হরে কৃষ্ণ। পুষ্যা অভিষেক বা পুষ্প অভিষেক কবে কিভাবে পালন করতে হবে? এই বছরের ক্ষেত্রে, এই নতুন বছরের ক্ষেত্রে ৩রা জানুয়ারি ২০২৬ সমগ্র বিশ্বে উদযাপিত হবে, পালিত হবে পুষ্য অভিষেক। ভগবান শ্রী রাধা মাধবের, রাধা কৃষ্ণের পুষ্য অভিষেক, পুষ্প অভিষেক মহামহোৎসব। তো এই পুষ্য অভিষেক আমরা কিভাবে পালন করব সেই সম্পর্কে জানবো এবং সারা বিশ্বের পূর্ণিমা তিথির সময়সূচি আজকে আমরা প্রদান করব। তো এই পৌষ মাসের পূর্ণিমা তিথিতে যখন পুষ্যা নক্ষত্র যুক্ত হয়েছিল, তখন ব্রজ গোপিকারা ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধানের জন্য নানা প্রকার পত্র পুষ্পরাজ দিয়ে, কাঁচা পুষ্প দিয়ে রাধা মাধবকে সজ্জিত করেছিলেন এবং গলদেশ পর্যন্ত পুষ্প দিয়ে আবৃত করেছিলেন। তো এই তিথি অত্যন্ত মাহাত্মপূর্ণ। এই দিনে বিশেষভাবে ভগবানের সেবা পূজা করার, ভগবানের অভিষেক করার অনেক মাহাত্ম্য শাস্ত্র উল্লেখ রয়েছে। তো পৌষ মাসের পুষ্যা নক্ষত্র হিসেবে এই উৎসবের নাম হয়েছে পুষ্য অভিষেক, কিন্তু কেউ কেউ এটিকে পুষ্প অভিষেকও বলে থাকেন, কারণ নানা প্রকার কাঁচা পুষ্প, সুগন্ধি পুষ্প দিয়ে, নানা প্রকার পত্ররাজি দিয়ে ভগবানকে অভিষেক করা হয় বা সজ্জিত করা হয়। কিন্তু এই দিনে শাস্ত্রে ভগবানকে ঘি দিয়ে অভিষেকের অনেক মাহাত্ম্য উল্লেখ রয়েছে। হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাসের দশম শ্লোক উল্লেখ রয়েছে, ঘৃতপ্রস্থেন দেবেশম পৌষ পুষ্যাসি তে নরঃ স্নাপয়িত্বা সমেধস্বা ফলম আপনোতি অসংশয়ম। অর্থাৎ ঘৃতপ্রস্থেন দেবেশম, 5 সের ঘি দিয়ে পৌষ পুষ্যাসি তে নরঃ, যদি কোনো নর, যদি কোনো মানুষ 5 সের ঘি দিয়ে এই পৌষ মাসের পূর্ণিমা তিথি, পুষ্যা নক্ষত্রযুক্ত পূর্ণিমা তিথিতে ভগবানকে 5 সের ঘি দিয়ে অভিষেক করান, তাহলে কি বলা হয়েছে? স্নাপয়িত্ব, অর্থাৎ ভগবানকে স্নান করান বা অভিষেক করান। স্নাপয়িত্ব অশ্বমেধস্য ফলম আপনতি অসংশয়ম, তিনি যে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করবেন তাতে কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই। তো এই কারণে আপনারা বাড়িতে বিশেষভাবে ভগবানের অভিষেক করতে পারেন। দুধ, দই, ঘি, মধু, চিনির জল দিয়ে পঞ্চ উপচারে বা ষোড়শ উপচারে ভগবানের অভিষেক করতে পারেন। বিশেষভাবে ঘি দিয়ে ভগবানের অভিষেক করার অনেক মাহাত্ম্য উল্লেখ রয়েছে। তো প্রতিবার অসুর বধের পর দাপর লীলায় ভগবানের সখাগণ, বন্ধুগণ ভগবানকে নানা প্রকার পুষ্প দিয়ে বরণ করতেন, পুষ্পের অভিষেক করতেন। ভগবান যখন দ্বারকায় প্রত্যাবর্তন করেছিলেন, তখন নানা প্রকার পুষ্প দিয়ে ভগবানকে অভিষেক করা হয়েছিল। এবং এই পৌষ মাসের পূর্ণিমা আরো বেশি মহিমান্বিত, কারণ এই দিন ভগবান রামচন্দ্র রাজ মুকুট ধারণ করেছিলেন। তিনি অযোধ্যা রাজা হিসেবে অভিষিক্ত হয়েছিলেন এই পৌষ মাসের পূর্ণিমা তিথিতে। যদিও ভগবান শ্রীরামচন্দ্র অযোধ্যায় ফিরে এসেছিলেন কার্তিক মাসের অমাবস্যাতে, দীপাবলির দিনে, কিন্তু রাজা হিসেবে অভিষিক্ত হয়েছিলেন, অযোধ্যার রাজমুকুট পরিধান করেছিলেন এই পৌষ মাসের পুষ্যা নক্ষত্রযুক্ত পূর্ণিমা তিথিতে। তাই এই তিথি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এবং এই দিনে শ্রী পুরুষোত্তম ক্ষেত্র পুরীধামে ভগবান শ্রী জগন্নাথের সোনাবেশ ধারণ করানো হয়ে থাকে। বিশেষভাবে ভগবান শ্রী জগন্নাথের অভিষেক হয়ে থাকে, অর্থাৎ ভগবান শ্রী জগন্নাথের যে বিজয় বিগ্রহ শ্রী মদন মোহন, রাধা মদন মোহনের বিশেষভাবে অভিষেক শৃঙ্গার কার্য হয়ে থাকে। এবং ভগবান জগন্নাথ এদিন সোনাবেশ ধারণ করেন বছরে 5 বার। একবার হচ্ছে মন্দিরের বাইরে, সেটি হচ্ছে উল্টো রথযাত্রার সময়, যে শয়ন একাদশী বা বহুদা একাদশী বলা হয়ে থাকে, সেই সময় ভগবান সকল ভক্তদেরকে দর্শন দান করেন এই স্বর্ণবেশ, সুবর্ণবেশ ধারণ করে। আর 4 বার হচ্ছে মন্দিরের ভিতরে, সেই 4 বার হচ্ছে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে এবং পৌষ মাসের পূর্ণিমা তিথিতে। ফাল্গুন মাসের পূর্ণিমা, পৌষ মাসের পূর্ণিমা হচ্ছে পুষ্যা অভিষেক বা পুষ্যা পূর্ণিমা, আর ফাল্গুন মাসের পূর্ণিমা হচ্ছে দোল পূর্ণিমাতে, সেদিনও ভগবান শ্রী জগন্নাথ সুবর্ণবেশ ধারণ করেন। আরেকটি হচ্ছে বিজয়া দশমীতে। এই 4 দিন মন্দিরের ভিতরে তিনি সুবর্ণবেশ বা স্বর্ণবেশ ধারণ করেন ভগবান জগন্নাথের বিজয় বিগ্রহ রাধা মদন মোহন। তো এই দিন আপনারা কি কি করবেন? এই দিন আপনারা বাড়িতে অবশ্যই নিরামিষ আহার বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। কেউ যদি পূর্ণিমা উপবাস করতে চান সেটি করতে পারেন, সেটি আপনার ব্যক্তিগত ইচ্ছায়, কোনো বাধ্যতামূলকভাবে উপবাস নেই। কিন্তু এই দিনে আপনারা বিশেষভাবে ভগবানের সেবা পূজা আদি করবেন। বিশেষভাবে ভগবানের অভিষেকের মাহাত্ম্য উল্লেখ রয়েছে। পরিবারের সকল মিলে ভগবানের চরণ কমলে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জল দান, তুলসী পরিক্রমা আদি করবেন, প্রাতঃস্নান করতে পারেন, মঙ্গল আরতি করতে পারেন। পঞ্চ উপচারে ভগবানের অভিষেক, বিশেষভাবে ঘি দিয়ে ভগবানের অভিষেক করা এবং নানা প্রকার পুষ্প ভগবানকে অর্পণ করা, পুষ্প অভিষেক করা, নানা প্রকার নানা রঙের সুগন্ধি পুষ্প, কাঁচা পুষ্প, পত্ররাজি দিয়ে আপনার সিংহাসন সজ্জিত করতে পারেন, ভগবানের চরণ কমলে অর্পণ করতে পারেন, পুষ্প মাল্য ভগবানকে প্রদান করতে পারেন। এবং এদিন আপনারা বিশেষভাবে নানান প্রকার অন্ন ব্যঞ্জন রন্ধন করে, রান্না করে, আপনারা ভক্তি সহকারে রান্না করে ভগবানকে বাড়িতে ভোগ নিবেদন করতে পারেন। এবং নিকটস্থ ইস্কন মন্দিরে যুক্ত হতে পারেন। বিশেষ করে সন্ধ্যা আরতির পর প্রতিটি ইস্কন মন্দিরে এদিন পুষ্প অভিষেক বা পুষ্য অভিষেক বিশেষভাবে উদযাপিত হয়ে থাকে। এবং শ্রীধাম মায়াপুর, শ্রীধাম বৃন্দাবন সহ বেশিরভাগ ইস্কন মন্দিরে ভগবানকে পুষ্পের খুব সুন্দর বস্ত্র
অর্পণ করা হয়ে থাকে। আপনারা সকালে দর্শনার্থীতে যুক্ত হতে পারেন নিকটস্থ মন্দিরে গিয়ে এবং ভগবানের অপূর্ব দর্শন লাভ করে আপনাদের জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারেন। তো এখন আমরা এই পৌষ মাসের পূর্ণিমা তিথির সময়সূচি জেনে নেব। তো পৌষ মাসের সারা বিশ্বের পূর্ণিমা তিথির সময়সূচি ৩রা জানুয়ারি ২০২৬ শনিবার ভারতের সময় অনুযায়ী পূর্ণিমা তিথি কত সময় পর্যন্ত থাকবে? ভারতের সময় অনুযায়ী বিকেল ৩:৩২ পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি। বাংলাদেশের সময় অনুযায়ী বিকেল ৪:০২ পর্যন্ত থাকবে এবং দুবাই ওমানের সময় অনুযায়ী দুপুর ২:০২ পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি এবং বাহরাইন, সৌদি আরব, কুয়েত, কাতারের সময় অনুযায়ী দুপুর ১:০২ পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি। মালয়েশিয়া, সিঙ্গাপুরের সময় অনুযায়ী সন্ধ্যা ৬:০২ পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি। জাপান, দক্ষিণ কোরিয়ার সময় অনুযায়ী সন্ধ্যা ৭:০২ পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি। অস্ট্রেলিয়ার সময় অনুযায়ী রাত্রি ৯:০২ পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি। লন্ডনের সময় অনুযায়ী সকাল ১০:০২ পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি। ফ্রান্স, স্পেন, ইটালি, জার্মানি, সুইজারল্যান্ডের সময় অনুযায়ী সকাল ১১:০২ পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি এবং আমেরিকা, কানাডার সময় অনুযায়ী ভোর ৫:০২ পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে। তবে আমেরিকা, কানাডার ক্ষেত্রে যারা পূর্বাংশে রয়েছেন, যেমন আমেরিকা, নিউ ইয়র্কে, সেই ক্ষেত্রে ৩ তারিখেই এই পূর্ণিমা তিথি, এই পুষ্য অভিষেক উদযাপিত হবে। কিন্তু পশ্চিম আমেরিকা বা পশ্চিম কানাডার ক্ষেত্রে ২ তারিখে উদযাপিত হয়ে পালিত হবে। ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলস, ওয়াশিংটন স্টেট এবং কানাডার ক্ষেত্রে অ্যালবার্টা, ব্রিটিশ কলাম্বিয়া, এই পশ্চিম আমেরিকা, পশ্চিম কানাডার ক্ষেত্রে ২ তারিখে উদযাপিত হবে পুষ্য অভিষেক উৎসব। তো আমরা সারা বিশ্বের পূর্ণিমা তিথির সময়সূচি জেনে গেলাম। আপনারা বাড়িতে উদযাপন করুন, পালন করুন, ভগবানের বিশেষ কৃপা লাভ করুন। এই পুষ্য অভিষেক পালন করে ২০২৬ সালের ক্ষেত্রে প্রথম উৎসব। তো ভগবানের অত্যন্ত প্রিয়, অত্যন্ত মহিমান্বিত এই পুষ্য অভিষেক মহোৎসব আপনারা উদযাপন করুন, পালন করুন। অবশ্যই নিরামিষ আহার বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন, বেশি বেশি হরিনাম জপ করবেন এবং ভগবানের দিব্য লীলা মহিমা সম্মানিত গ্রন্থ আপনারা সংগ্রহ করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা থেকে শুরু করে ৯০টি লীলা রয়েছে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে সংগ্রহ করতে পারেন মাত্র ৩২০ টাকা। তো আমরা সমগ্র ভারতে হোম ডেলিভারি দিচ্ছি শ্রীধাম মায়াপুর থেকে। এছাড়াও শ্রীমতী রাধারানীর লীলা মহিমা সম্পর্কে গ্রন্থ রয়েছে, সেটি ২টি পার্টে রয়েছে, ২টি খণ্ডে, সেটিও আপনারা সংগ্রহ করতে পারেন। আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। এছাড়াও যে কোনো প্রকার গ্রন্থ লাগলে আমাদেরকে জানাতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।